নবী বলছে একটি সেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। নবীজি বলছে রাকাআতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে তার চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা তুমি কিসের কাছে হেরে গেলা বাপ? এত সুন্দর মুসলমানের বাচ্চা একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, বন্ধুদের আড্ডায় হেরে গেলা বাপ। আজকে সিদ্ধান্ত নাও রাত গভীরে ইনশাআল্লাহ যে নামাজ পড়বো, ইনশাআল্লাহ চরিত্র ভালো রাখবো, ইনশাআল্লাহ ফজর পড়বো। ফজর, ফজর কোন নামাজ? আবার বলেন কোন নামাজ? না পুরা ফজর নামাজ? কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, সবাই বলো এক আওয়াজে। এবার নওজোয়ান 12, 14, 15, 16, 18, 20, 25 বছর, 30 বছরের নিচে যাদের বয়স 12, 14 থেকে শুরু করে তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও, হিম্মত করো, দাঁড়াও ইমানদার, দাঁড়াও। বুড়া মানুষ দাঁড়ায়েন না, বয়স্ক লোক দাঁড়ায় না, আল্লাহ দোহাই 30, 40 বছরের ওয়ালারা দাঁড়ায় না, নওজোয়ান দাঁড়াও। দেখেন হুজুর কি পরিমাণ ছেলে আমাদের। ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ সেজদা দিলে ইমানদারের বিজয় হবে। তোমরা যুবক নামাজ পড়লে ইনশাআল্লাহ মুমিনের বিজয় হবে, ইনশাআল্লাহ কালেমার বিজয় হবে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ ফজর পড়বো, বলো ইনশাআল্লাহ। না কোন নামাজ বলো? আবার বলো, আবার বলো। বসো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। আমি এই কয়েকদিন আগে আমি সন্দ্বীপ গেছিলাম, চট্টগ্রাম। সন্দ্বীপে 4টা ছেলে, কলেজের ছেলে বেটা, ফজরের নামাজ পড়ে তারা নিয়মিত। তো ফজর পড়ে তারা সাগর পারে হাঁটে। তো তারা 4টা ছেলে, 3-4টা ছেলে, তারা একদিন গত বছর অক্টোবর মাসে বলতেছে হুজুর আমরা নিজেদের মধ্যে মশওয়ারা করলাম যে আমরা যেহেতু ফজর পরেই হাঁটি, এই না হাইটা আমরা ফজরের আগে পরে মিলাইয়া আমাদের কাছাকাছি বন্ধুদেরকে উঠাই ফজরের জন্য। ফজর ক্যাম্পেইন তারা নাম দিছে যে ফজরের জন্য গণসংযোগ, ফজরের জন্য। গত বছর অক্টোবর থেকে এই 3-4টা ছেলে শুরু করে এই বছর এই 19শে নভেম্বর আমার মাহফিল ছিল সন্দ্বীপ। তো রাত্রে যেখানে মাহফিল ছিল এই প্যান্ডেল মনে করেন, এই রকম প্যান্ডেলে তারা ওই ছেলেরা মাহফিল দিছে ফজরবার। আমি বয়ান করব, এটা ফজর ক্যাম্পেইন লেখা, আলাদা ব্যানার। ফজরের নামাজ পড়ে আমি মসজিদে, আমি বললাম কই আপনাগো ছেলে? বললো যে হুজুর 20-40 মিনিট অপেক্ষা করেন, 20 থেকে 30 মিনিটের ভিতরে আপনার কম এরকম এর থেকে বড় প্যান্ডেল, এটা 2টার সমান হইব প্যান্ডেল আপনার, পুরাটা প্যান্ডেল কিশোর তরুণ যুবক। হুজুর বলতেছে 1 বছরের মেহনতে আলহামদুলিল্লাহ এই শত শত যুবক এখন সন্দ্বীপে ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে? যুবক চাইলে 16 বছরের জালেম দৌড় দেয়। বুঝেন নাই কথা? হ্যাঁ, যুবক চাইলে আল্লাহর দয়া হয়, যুবক নড়লে আল্লাহর দয়া হয়। আল্লাহর ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। কোরআন শরীফে আল্লাহ বলছে আসহাবে কাহাফের যুবকগণ, ফিতিয়াতুন সরাসরি শব্দ আল্লাহ ব্যবহার করছে। আসহাবে কাহাফের যুবকগণ আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদের হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, তাদের হিম্মত, সাহস, ইস্তেকামাত, ঈমান, তাকওয়া আমি আল্লাহ নিজে কোটি গুণে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে। অতএব সবার কাছে অনুরোধ, দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়া আমাদেরকে ব্যস্ত করে ফেলে। দুনিয়ার লোভে পড়ে আমরা বয়স্করা, জওয়ানেরা, নারীরা, পুরুষরা পাগল হয়ে যাই। না রে বাপ, এই শেষ কথাটা শুধু এবার তর্জমাটা শোনেন। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলে বান্দা এই সম্পদ, সন্তান, অর্থবিত্ত আর এই দুনিয়ার প্রাচুর্যের লোভ, অর্থাৎ সন্তান বাড়াও, ছেলে বাড়াও, ঘর বাড়াও, বাড়ি বাড়াও, টাকা বাড়াও, জমি বাড়াও, ফসল বাড়াও, বিল্ডিং বাড়াও, 4 তলা 5 তলা 10 তলা, এই দুনিয়ার লোভ, সম্পদের লোভ, সন্তানাদির লোভ,
আল্লাহ বলেন এটা তোমাদেরকে গাফিল বানিয়ে দিয়েছে। আল্লাহকুম অথবা শাগালাকুম, ব্যস্ত বানায় ফেলছে। হয় তোমাদেরকে আখিরাত থেকে গাফিল বানায় ফেলছে, অথবা তোমাদেরকে দুনিয়ার কাজের মধ্যেই ব্যস্ত বানিয়ে ফেলেছে। আল্লাহ বলে শুনো বান্দা, এই ব্যস্ততার ভিতরে যদি দুনিয়া ছাড়তে না পারো তো হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন দেখবা এই দুনিয়ার লোভে থাকতে থাকতেই, এই সম্পদ সন্তান খাট পালন বিল্ডিং দালান বানাইতে বানাইতে এডি করতে করতেই একদিন তুমি কবরে পৌঁছে গেছো। মানুষে কয় না, আরে আরে কও কি, তারে তো কালকেও দেখছি দোকানে, আরে আমি তো কালকেও তার লগে চা খাইছি, আজকে মরে গেছে। এমন হয় না মানুষের? সুযোগও মিলে না, খবরও মিলে না। দুনিয়া 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 দুনিয়া, 60 বছরও দুনিয়া, 70 বছরও দুনিয়া, 90 বছরের বুড়া মানুষ জিগাইলে কইব দুনিয়া। চাচা আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আসেনি? আছে হুজুর, দোয়া করেন নাতিগারে যদি কদ্দুর বিয়ে করাই যেতে পারতাম, বউগা দীক্ষা যেতে পারতাম। হ্যাঁ বেটা মরে না, 90 বছর হয়েছে মরে না, নাতির বউ চাইতো বলে, নাইলে আরো গত 2-4 বছর আগে মরে যেত। কারণ ওনারে হুজুররা বলে দিছে যে কবরে প্রথম প্রশ্ন আপনার নাতির বউয়ের নাম কি। এটা হলো কবরে 3 সুয়ালের প্রথম সুয়াল। এই জন্য উনি মরতে আছে না, জান্ডা দিয়া মাটি কামড়াইয়া বসে রয়েছে, নাতিকের বউ চাই যাবে। এই হলো দুনিয়া। মুসলমান, হাই হাই মুসলমান, হাই মুসলমান। 70 বছরের মানুষ, 60 বছরের মানুষ আফসুস করে, আমি থাকতে যদি গড়খানের কাম শেষ করে দিয়ে যেতে পারতাম। আরে আমি তো আর তো হায়াত মনে টিকতো না, বাড়ির লগে দিয়ে এই 2 শতক জায়গা যদি কিনা মিলিয়ে দিতে পারতাম বাড়িটা, তাহলে আর আমার কবরে গিয়েও কোনো টেনশন ছিল না। না চাচা, আপনার টেনশন কি? তা কবরে গেলেই তো আপনার চা বহন দিব। আপেল মালটা দিয়ে ফেরেশতা আপনার লাগে বসে রয়েছে কাইটটা, আপনি কবরে না যাইবেন, শুধু আপনার আপেল মালটা চা বহন দিব। আপনি দুনিয়া মিলাইয়া যাইতেছেন, মরে না, বাড়ি শেষ করে যায় নাই, ছেলে বিয়ে দেয় নাই, এই কথার উপর। হাই হাই মুসলমান, হাই মুসলমান, আখেরাত কথা আমি প্রায় বলি, বাপ দুনিয়ার ঘর তো 3 পুরুষ মিল্লাও সাজাইতে পারে। দাদা মনে করেন এই বাড়িটা ভিট বাইন্দা গেছে, বাপে আইসা হয়তো 1 তালার ছাদ ডালাই দিছে, ফুতে আইসা এরপরে সাইডি দিয়া ওয়াল টোয়াল করে আস্তর করে দরজা জানালা লাগাইয়া শেষ করছে। এরকম তো হইতে পারে যে দুনিয়া 3 পুরুষ মিলে, দাদা বাবা নাতি মিলে দুনিয়ার ঘর সাজাইছে। তো আল্লাহর কসম বাপ, কবরের ঘর আমারটা আমি একা না সাজাইলে আর কেউ সাজাইতে পারবে? আপনি ভুল কইরেন না, এই চাচারা আপনারা ভুল কইরেন। আমি ছেলেদেরকে অনেকক্ষণ বলছি, এবার আপনাদেরকে বলি বাবা, এই 2টা কথা আপনারা খেয়াল করেন। কেন কি দুনিয়া মিলাই গেল? আমি থাকতে যদি জিফুতেরে কদ্দুর লাইন করে দিয়ে না যেতে পারি, আমার মরার পরে তারা কি করবে? অসংখ্য বয়স্ক মানুষের এই কথা। এটা কি বললেন? মানে আমনে মরার পরে পৃথিবীতে কর্ম উপার্জন কামাই রোজগারি সব বন্ধ, কথা বলেন না? তো তাইলে আপনি মরিয়ানা দেখবেন, দেখো কোনো সমস্যা নাই। আপনি যেদিন মরবেন সেদিন দুপুরে আসরের পরে আপনার জানাজা পড়াইয়া দাফন কইরা রাইতের 9টা বাজে আপনি খবর লইলে দেখবেন তারা ভাত খায়। আপনি মনে করছেন আপনি মরলে তারা কেমনে ছিল? এই দিন রাইতের 9টায় লগের ঘরের থেকে ফার্মের মুরগার তেলাপিয়া মাছ আর মসুরের ডাল আইনা ভাত খাবাই, আরো হেরা ফিডে হাত বুলাইয়া খাবায়, আর 2গা ভাত লও। যেই কান্দাটা কানছ তোমার আব্বার লাগা, শরীর তো এটা, তোমার আব্বা মরছে দুঃখ নাই, তুমি দুর্বল হয়ে গেলে কেমনে কিরবা? কালকে আবার দোহানদারি করতে হইব। কি বাপ, এর নাম দুনিয়া না? এই ধোকার দুনিয়ার জন্য এত চিল্লাইলাম, এই ধোকার দুনিয়ার জন্য এত টাকা পেরেশান। একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কেউ ফজরের নামাজ পড়ে না, হারাম রোজগার করতেছে, সবার হাতে হাতে মোবাইল, রাত ভোর উলঙ্গ ছবি দেখে, এই লইয়ানি কবরে যাইতেছেন। চাচা কেমনে টিকবেন কবরে?